আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম ডক্স কয়েনের নতুন আরেকটি আপডেট নিয়ে, যেখানে নাকি আমরা আপনাদেরকে বিস্তারিত বলে দেবো কিভাবে ডক কয়েন আপনারা উইথড্র করতে পারবেন এবং সেই উইথড্র কয়েনগুলো আপনারা সরাসরি নগদ অথবা বিকাশের মাধ্যমে পেমেন্ট পর্যন্ত নিয়ে নিতে পারবেন। বিস্তারিত এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। সো কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন যে মোর অপশন আছে, এই মোর অপশনে ক্লিক করলে চলে যাবেন এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এই টেলিগ্রাম চ্যানেলে এখানে ক্লিক করলে আপনাদেরকে আমাদের এই জিএসটি আর্নিং ওয়ে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে নিয়ে আসবে। এখানে আপনারা জয়েন হয়ে আমাদের পাশে থাকবেন এবং আমরা এখানে সকল প্রকার ফ্রি আর্নিং যত প্রজেক্টগুলো আছে আমরা এখানে প্রোভাইড করে থাকি, যাতে করে আপনারা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে বিভিন্ন ইয়ারড্রপগুলো বা অফারগুলোতে আপনারা পার্টিসিপেট করে অনায়াসে আর্নিং করতে পারবেন। সো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ভিডিওর মূল টপিকে। ডক কয়েনের আমাদের বটে চলে আসলাম এবং এখান থেকে আসার পরে যে দেখতে পাচ্ছেন যে এখানে এই ডিপোজিট টু এক্সচেঞ্জ, এখানে এই অপশনটি আছে, আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনটি ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক্সচেঞ্জ, আমরা এই এক্সচেঞ্জের এখানেই এই এক্সচেঞ্জের এখানে সিলেক্ট রেখে এই এক্সচেঞ্জের এখানে আমরা সিলেক্ট রেখে আমরা এই কন্টিনিউ অপশনে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই কন্টিনিউ অপশনে ক্লিক করবো। সো কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন যে ওকিএক্স কয়েনে এটা লিস্টিং হয়েছে, বাইবিটের লিস্টিং হয়েছে, বিটগেটের লিস্টিং হয়েছে। সো আমরা এই বাইবিটের ভিডিও অলরেডি মেক করে আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন এবং আমাদের ডেসক্রিপশন বক্সেও এটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এখানে অ্যাড করে নেবেন। এবং যাদের এক বা একাধিক ডক কয়েনের বোর্ড ক্রিয়েট করা আছে, তারা যদি একাধিক কোনো এক্সচেঞ্জারে অ্যাড করতে চান তাহলে যে বিটগেট ওয়ালেটেও এখানে অ্যাড করার জন্য এখানে তারা প্রোভাইড করে দিয়েছে। সো আপনারা এখান থেকেও এটা অ্যাড করে নিয়ে নিতে পারবেন। সো আমরা আজকে দেখিয়ে দেবো যে বিটগেট ওয়ালেটে কিভাবে এটা আপনারা অ্যাড করবেন। সো আমি এখানে সিলেক্ট করে আমি এই সেন্ড হেয়ার অপশনে ক্লিক করে দিলাম, ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করার পর আমাদের চলে আসবে এই ইন্টারফেসে। আমরা এখান থেকে এই অপশনটাতে ইয়েস আই হ্যাভ ইট, আমার এটা আছে, আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে যে এখানে ওরা দেখতে পাচ্ছেন যে এখানে ওরা বলেছে যে বিটগেটের ইউআইডি এটা দেওয়ার জন্য এবং ডক ডিপোজিট অ্যাড্রেস এই জিনিসটা দেওয়ার জন্য। এখন এই দুইটা জিনিস এখানে আপনারা কিভাবে সাবমিট করবেন সেটা আমি দেখিয়ে দেবো। সো আমাদের তার জন্য চলে যেতে হবে সরাসরি আমাদের বিটগেট এক্সচেঞ্জার, নট বিটগেট ওয়ালেট। বিটগেট এক্সচেঞ্জারে অবশ্যই আপনারা একটা ভেরিফাইড অ্যাকাউন্ট করে নেবেন। সো আমরা এখান থেকে স্কিপ করে দেবো। এখান থেকে স্কিপ করে দেওয়ার পরে আমরা যেটা করব, আমাদের দরকার হচ্ছে বিটগেটের ইউআইডি। আমরা এই যে এখানে সরাসরি এখানে একটা এই আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে চলে যাব আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ইউআইডি, এই যে আমাদের ইউআইডিটি আমরা এখান থেকে কপি করে নেব। তার জন্য আমাদের কি করতে হবে, এই যে অ্যারো অপশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যারো অপশনে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কপি অপশন রয়েছে ইউআইডিটির, এই যে ইউআইডির এই কপি অপশনে ক্লিক করে আমরা এখান থেকে কপি করে নিতে পারবো। সো আমি এখানে যদি ক্লিক করি যে আমার ইউআইডি কপি হয়ে গেছে, সো আমি এখান থেকে চলে যাবো সরাসরি আমাদের বটে যাওয়ার পরে এখানে আমরা ক্লিক করে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়া হয়ে গেলে আমরা এখানে এখন আমাদের পরবর্তী কার্যক্রমের ডিপোজিট অ্যাড্রেসটা আমাদেরকে এখানে বসাতে হবে। সো তার জন্য আমি আবারও বিটগেট ওয়ালেটে চলে যাব। আমরা এখান থেকে সরাসরি চলে আসবো অ্যাসেটে ক্লিক করার পরে এখান থেকে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন স্পট, এই স্পট অপশনটিতে আমরা সিলেক্ট করব। স্পটে আসার পরে এখান থেকে চলে যাব আমরা সরাসরি, দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ডস লেখা আছে, অ্যাড ফান্ডসে এই যে অ্যাড ফান্ডসে আমরা ক্লিক করব। অ্যাড ফান্ডসে ক্লিক করার পরে আমাদের চলে আসবে এই ইন্টারফেসে নিয়ে চলে আসবে। সো এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট ক্রিপ্টো নামের একটা অপশন রয়েছে, আমরা এই ডিপোজিট অফ ক্রিপ্টো অপশনে ক্লিক করব। সো আমরা এখানে ডিপোজিট অফ ক্রিপ্টো অপশনে ক্লিক করার পরে আমাদের এই একটা ইন্টারফেস চলে আসবে। সো আমরা এখান থেকে সরাসরি এই যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে আমরা সিলেক্ট করে এখানে লিখব ডক্স। ডক্স লেখার পরে আমাদের দেখেন এখানে চলে এসেছে ডক্সের যে লোগো দেয়া একটা কয়েন, এখানে আমাদের কিন্তু এটা অলরেডি দিয়ে দিয়েছে। সো এখানে আমরা সিলেক্ট করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে আমাদের এখানে সেই নেটওয়ার্কটি চলে আসবে। সো আমাদেরকে এখান থেকে ডক্সের এই অ্যাড্রেসটি কপি করে নিয়ে আমাদের ওখানে সাবমিট করতে হবে। সো আমরা এই কপি অপশনে ক্লিক করব। কপি অপশনে ক্লিক করার পর দেখেন আমাদের এটা কপি হয়ে গেছে। সো আমরা এখান থেকে চলে যাবো সরাসরি আমাদের ডক্স বোটে যাওয়ার এখান থেকে আমরা এখানে পেস্ট করে দেবো। সো এখানে চাপ দিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে সরাসরি আমরা এখান থেকে এই যে সেন্ড অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে সেন্ড অপশনে ক্লিক করে এটা সেন্ড করে দিলাম। সো এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন যে এই যে বিটগেট ইউআইডি আমাদের কনফার্ম
উইথড্রল, মানে এটা কনফার্ম করতে বলতেছে যে ইনশিওর আছে কিনা, আমাদের সব ঠিক আছে কিনা। সো এই জিনিসটা আমাদের কনফার্ম হয়ে গেলে এখানে আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব, আই কনফার্ম অপশনে ক্লিক করে দিব। সো আমি আই কনফার্ম করে দিচ্ছি। আই কনফার্ম করার পরে একটু সময় নিচ্ছে। এই যে আমাদের ডিপোজিট ইজ, দেখতে পাচ্ছেন যে আমাদের কি লেখা, ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস, মানে আমাদের এটা প্রসেসিং এ রয়েছে এবং নাও বি রেডি ফর এ লিস্টিং অন অগস্ট 20, মানে 20 তারিখে এটা আমাদের ওয়ালেটে আমাদের এটা সেন্ড করে দেবে। সো আমাদের এইভাবে এখান থেকে ডিপোজিটটা কনফার্ম করে নিতে হবে। সো আমি এখানে ক্লিক করে দিলাম। এই দেখেন আমাদের সম্পূর্ণ কয়েনটি এখানে উইথড্রয়িং মানে প্রসেসিং পেন্ডিং হয়ে গেছে। সো আমাদের এটা 20 তারিখে লিস্টিং হওয়ার সাথে সাথে আমাদের এটা ওয়ালেটে দিয়ে দিবে। সো এটা আমাদের ওয়ালেটে দিয়ে দেওয়ার পরে এটা যখন আমাদের বাইবিট বলেন বা আমাদের বিটগেট ওয়ালেটে যখন আমাদের এই কয়েনটা, ডক্স কয়েনটা আমাদের সেন্ড করে দেবে, তখন আমরা কিভাবে আমরা এটা টাকায় পরিণত করে আমরা বিকাশ বা নগদের মাধ্যমে সরাসরি বের করে নিতে পারবো, সেই সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের এই ভিডিওতে সুন্দরভাবে দেখিয়ে দেবো। সো এখান থেকে চলুন। সো তার জন্য আমরা চলে যাব বাইবিট ওয়ালেটে। বাইবিট ওয়ালেট দিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই, যেহেতু যেহেতু আমাদের এই ডক্স কয়েনটি এখনো লিস্টিং হয় নাই, সো আমি অন্য একটি কয়েন দিয়ে আপনাদেরকে এখান থেকে দেখাবো যে কিভাবে এখান থেকে আপনারা উইথড্র নিয়ে সরাসরি আপনার বিকাশ বা নগদের মাধ্যমে এখান থেকে আপনারা টাকাটা উইথড্র নিয়ে নেবেন। সো তার জন্য আমাকে কি করতে হবে, যে অলরেডি দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে এই যে বাইবিট ওয়ালেটে আমার চলে আসছে এবং বাইবিট আমার এই ওয়ালেটটা কিন্তু একটা ভেরিফাইড অ্যাকাউন্ট। আপনারা দেখতে পাচ্ছেন বাইবিট অ্যাকাউন্ট, অবশ্যই আপনার ভেরিফাইড অ্যাকাউন্ট হতে হবে। সো আমি এখান থেকে যদি চলে যাই, আমি এখান থেকে কিভাবে উইথড্র নেব, ধরেন আমার এখানে ডক কয়েন আমাদের সেন্ড করে দিছে। সো ডক্স কয়েনের মতো করেই আমি যেভাবে দেখা দেবো, অলরেডি যেহেতু ডক্স কয়েন এখনো লিস্টিং হয় নাই, সো আমি অন্য একটা কয়েন দিয়ে দেখা দেবো প্রসেসিং একই, আপনারা ওই একই প্রসেসিংয়ে আপনার এখান থেকে টাকা বা নগদ বা বিকাশের মাধ্যমে টাকাটা উইথড্র করে নিতে পারবেন। সো আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে এই যে এই অপশনটিতে, এই যে অ্যাসেট অপশনটিতে চলে যাব। এখানে যদি আমি ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ইউনিফাইড ট্রেডিং অপশনে আমাদের ডলারটা আছে। আপনারা যখন ডক কয়েনটা পাবেন তখন হয়তো আপনাদের ফান্ডিং অপশনে ডক কয়েনটা দিতে পারে, অথবা ইউনিফাইড ট্রেডিং এ আপনাদের ডক কয়েনটা দিতে পারে। যদি ফান্ডিং এর এখানে যদি আপনাদের কয়েনটা দেয়, তাহলে যে ট্রান্সফার অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করে আপনারা ফান্ডিং থেকে ইউনিফাইড ট্রেডিং এ ট্রান্সফার করে নেবেন। ট্রান্সফার করে নিলে কি হবে, এখান থেকে আপনারা যেহেতু আমাদের টাকায় পরিণত করতে হবে, এই জন্য আমাদেরকে অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্টে আমাদের কয়েনগুলো নিয়ে তারপর ওখান থেকে আমাদের টাকায় কনভার্ট করে আমাদের বের করে উইথড্র করে নিতে হবে। সো তার জন্য আমাদের এখান থেকে কি করতে হবে, ডকুমেন্টগুলো দেওয়ার পরে আমাদের এখান থেকে ইউএসডিটিতে পরিণত করে নিতে হবে। আমরা ট্রেড করে বা আমরা কনভার্ট করে আমরা এখান থেকে আমাদের যতগুলো ডক কয়েন পাবো সেগুলো আমরা এই ইউনিফাইড ট্রেডিং এর এখান থেকে আমরা কি করব, আমাদের শিপ মানে আমাদের ডক কয়েন থেকে আমাদের ইউএসডি কয়েন করে তারপর ওই ইউএসডি আমরা সরাসরি বাইন্যান্স অ্যাকাউন্টে আমরা উইথড্র নিব। উইথড্র নেওয়ার পর ওখান থেকে আমরা টাকা করে বিকাশ বা নগদের মাধ্যমে আমরা আমাদের টাকাটা উইথড্র করে নিব। সো এই সম্পূর্ণ প্রসেসিংটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে, টেনশনের কোনো কারণ নেই। সো আমাদের ইউনিফাইড ট্রেডিং এ আমরা যদি ক্লিক করি, তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার $140 শিপ কয়েন রয়েছে। আপনারা ভাবেন যে আমার এই শিপ কয়েনের এখানে আপনার ডক কয়েন রয়েছে। সো আমি যদি এখানে ক্লিক করি, এই শিপ কয়েনের এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এই যে দেখতে পাচ্ছেন $140 আমার শিপ কয়েন রয়েছে। সো এটা আমাদের ট্রেড করে অথবা কনভার্ট করে আমাকে কি করতে হবে, ডলারে পরিণত করতে হবে। কিভাবে আমি ট্রেড করব সেটা আমি দেখে দিচ্ছি। আমি ব্যাগে চলে গেলাম, যাওয়ার পরে আমার ইউনিফাইড ট্রেডিং এ ডলারটি রেখে বা কারেন্সিটি বা ডক কয়েনটি রেখে আমরা চলে যাব এই যে স্পটে। এই যে স্পট অপশনটি দেখতে পাচ্ছেন, এই স্পট অপশনে ক্লিক করবো আমি। স্পট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমার শিপ ইউএসডিটি করা আছে, আপনারা এখানে সিলেক্ট করে এখানে সার্চ করবেন ডক ইউএসডিটি করে নেবেন। ডক্স ইউএসডিটি, যেহেতু এটা এখনো লিস্টিং হয় নাই সেহেতু এখানে এখনো দেয় নাই। সো আমার যেহেতু শিপ কয়েন আছে, সো আমি এখানে শিপ কয়েন লিখবো। আমি এখানে শিপ কয়েন লেখার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে শিপ ইউএসডিটি চলে এসেছে। আমি এটা সিলেক্ট করে নেব। শিপ ইউএসডিটি, অবশ্যই ইউএসডিটি, নট ইউএসডিসি বা ইউরো, এটা না। আমরা যেহেতু ইউএসডিটিতে পরিণত করব, সো আমরা শিপ ইউএসডিসিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে শিপ ইউএসডিসি চলে আসবে। আসার পরে এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের যে ডক কয়েনগুলো আছে আমাদের ওই ডক কয়েনগুলো আমাদের কি সেল করতে হবে। সো আমরা এই সেল অপশনে ক্লিক করে দিব।
এই সেল অপশনটি দেখতে পাচ্ছেন, এই সেল অপশনে ক্লিক করে দেবো। এই সেল অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যে লিমিট করা আছে, এই যে দেখতে পাচ্ছেন লিমিট অপশন আছে, এখানে আমরা ক্লিক করে আমাদের মার্কেট করে নিতে হবে। এবং এই যে আমরা মার্কেট করে নিব, এখানে ক্লিক করে আমরা মার্কেট করে নিলাম। মার্কেট করে নেওয়ার পরে এখান থেকে আমরা এই জিনিসটা টেনে 100% করে দিব। সো আমরা এটা টেনে 100% করে দিই। এই যে আমার 100% শিপ এখানে হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে। তারপর যদি আমরা এখান থেকে এই যে এই সেল অপশনে ক্লিক করি, সেল অপশনে ক্লিক করার পরে আমরা এটা শিপ কয়েন, মানে আমাদের শিপ কয়েন থেকে আমাদের ডলারে চলে আসবে, ডলার হয়ে যাবে এবং আপনাদের ডক কয়েন থেকে ডলারে হয়ে যাবে। সো এইরকম সেল দেওয়ার সাথে সাথে আপনার এটা ডলারে পরিণত হয়ে যাবে। তারপর আমি এখান থেকে সেল দিতে চাচ্ছি না, আমি শুধু আপনার প্রসেসিংটা বলে দিলাম, তাহলে আপনার ডলারে পরিণত হয়ে যাবে। সো এই ডলারটা তখন আপনার ওই স্পট ট্রেডিং এর মধ্যেই থাকবে। সো যেহেতু এখানে সেল অপশনে ক্লিক করলে আপনার ডলারে পরিণত হয়ে যাচ্ছে, সো আমি ডলার করতে চাচ্ছি না, এই জন্য আমি সেল অপশনে ক্লিক করলাম না। তো আমি এখান থেকে চলে যাবো আবার অ্যাসেটে। আমি এখান থেকে আবার এই অ্যাসেট অপশনে চলে যাবো। অ্যাসেট অপশনে যাওয়ার পরে সো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ইউনিফাইড ট্রেডিং এর এখানে আমাদের ডলারটি শো করতেছে। আপনাদের ডলারটা ইউনিফাইড ট্রেডিং অপশনে যখন আপনার ট্রেড করে ডলারে পরিণত করে নেবেন, তখন ইউনিফাইড ট্রেডিং এ এখানে থাকবে। সো আমরা যখন উইথড্র নিব, উইথড্র নিতে গেলে অবশ্যই ইউনিফাইড ট্রেডিং থেকে আমাদের ফান্ডিং ওয়ালেটে ট্রান্সফার করে নিয়ে তারপর আমাদেরকে উইথড্র দিতে হবে। তার জন্য আমাদেরকে চলে যেতে হবে সরাসরি ইউনিফাইড ট্রেডিং এর এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমি যেহেতু শিপ কয়েন সেল দিইনি, সেহেতু আমার শিপ কয়েনই রয়েছে। আপনাদের এখানে ডক কয়েন যখন সেল দেবেন তখন ইউএসডিটি থাকবে, তখন আপনারা এই ইউএসডিটিতে ক্লিক করবেন। আমি এই যেহেতু আমার শিপ কয়েনে আছে, সো আমি শিপ কয়েনটা কিভাবে বাইন্যান্সে উইথড্র নিতে হয় সেটা দেখাবো। এজন্য আমি শিপ কয়েনের এখানে ক্লিক করব। সো আমি এখানে শিপ কয়েনে ক্লিক করতেছি। শিপ কয়েনে ক্লিক করার পরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসার পরে দেখতে পাবেন যে ট্রান্সফার অপশন রয়েছে, এখানে আমি ক্লিক করে দিব। সো আমি যখন এখানে ক্লিক করব, তখন এই যে আমার ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমার ফান্ডিং অ্যাকাউন্ট এখানে বসানো থাকবে। সো আমি এখানে যখন ফান্ডিং অ্যাকাউন্টে নিব, তখন এই যে ম্যাক্স করে দিব, এখানে যতগুলো কয়েন আছে এখানে ম্যাক্স করলে এখানে শো করবে। সো এখানে ম্যাক্স করে দিলাম। ম্যাক্স করে দেওয়ার পর এখানে কনফার্ম বাটনে আমি ক্লিক করব। বুঝা গেছে? এখানে কনফার্ম বাটনে যখন আমি ক্লিক করে দিব, তখন আমার এই ইউনিফাইড ট্রেডিং অপশন থেকে সরাসরি ফান্ডিংয়ে এই যে ট্রান্সফার সাকসেসফুল হয়ে গেছে। সো আমি যদি এখন এখান থেকে ব্যাগে চলে যাই, ব্যাগে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার ফান্ডিংয়ে সম্পূর্ণ ডলার চলে এসেছে। সো এখন এখান থেকে আমি উইথড্র করে নিতে পারবো। সো উইথড্র করে নেওয়ার আগে আমার অবশ্যই, আপনারা জানেন যে বাইন্যান্স থেকে আমাকে উইথড্র নিতে হবে, টাকায় পরিণত করতে গেলে আমাকে বাইন্যান্স থেকে করতে হবে, কারণ বাইন্যান্সই একমাত্র ইন্টারন্যাশনাল ট্রাস্টেড এমন একটা ওয়ালেট যেখান থেকে আপনি যে কোনো কারেন্সি সুন্দরভাবে টাকায় পরিণত করতে পারবেন বাইন্যান্স থেকে। সো আমার যেহেতু বাইন্যান্সে এখনো ডক কয়েন লিস্টিং হয় নাই, সেহেতু আমি এখান থেকে ডক কয়েনটা এখানে ইউএসডিটিতে পরিণত করে আমি ইউএসডিটিটা সরাসরি বাইন্যান্সে উইথড্র নিচ্ছি। সো আমাকে আগে বাইন্যান্স থেকে আমার বাইন্যান্সের ইউএসডি অ্যাড্রেসটা আমাকে কপি করে নিয়ে আসতে হবে। সো আমি সরাসরি চলে যাব বাইন্যান্সে। আমি বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসার পরে আমরা এখান থেকে সরাসরি চলে যাব এখানে এই যে ওয়ালেটের এখানে ক্লিক করব। ওয়ালেটের এখানে ক্লিক করার পরে আমি আমি যেহেতু এখানে শিপ কয়েন নিয়ে আসবো, সেহেতু আমি শিপ অ্যাড্রেস এখান থেকে কপি করব। সো তার আগে কপি করার আগে আমরা এখান থেকে চলে যাবো যে স্পটে ক্লিক করব। স্পটে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এখান থেকে ইউএসডির ইয়াটা অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। কিন্তু আমার যেহেতু ইউএসডি আমি করবো না, আমি এখানে ডিপোজিট করব হচ্ছে শিপ কয়েন, সেহেতু আমি এখানে শিপ সার্চ করব। সো এখানে আমি সার্চ করতেছি শিপ, আপনারা এখানে করবেন ইউএসডিটি, কারণ আপনারা ইউএসডিটি এখানে নিয়ে চলে আসবেন। সো এরকম আমার এই যে শিপ চলে আসে, আপনাদের এখানে ইউএসডিটি চলে আসবে। সো আমার এখানে শিপ আসছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে আমাদের এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এখানে এই যে ডিপোজিট অপশনটিতে ক্লিক করে দিব, ডিপোজিট অপশনটিতে ক্লিক করে দিব। সো ডিপোজিট অপশনে ক্লিক করলে আমাদের এরকম ইয়ে আসবে। আমরা কি করব, বিএনবি স্মার্ট চেইন BIP20, কারণ এখান থেকে চার্জটা একটু কম কাটে, এই জন্য আমরা এটা সিলেক্ট করে নেব। সো এই অ্যাড্রেসটা আমি যখন করে নেব, তখন আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এই ডিপোজিট অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করে নেব। এই কপি অপশনে ক্লিক করে এখান থেকে কপি করে নেব। সো আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি সরাসরি চলে যাব আমার বাইবিট অ্যাকাউন্ট অথবা বিটগেট ওয়ালেটের ওখানে চলে যাব। যাওয়ার পরে আমি ফান্ডিং অপশনে ক্লিক করব। ফান্ডিং অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই আমাদের ইউএসডিটি, আপনারা ইউএসডিটি করবেন, আমি শিবের উপর ক্লিক করতেছি।
আমি শিপের উপর ক্লিক করার পরে আমাদের এই ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে উইথড্র নিব। সো আমাদের উইথড্রতে ক্লিক করতে হবে। এই উইথড্র অপশনটিতে আমরা ক্লিক করব। উইথড্র অপশনটি ক্লিক করার পর আমরা যে অ্যাড্রেসটি কপি করে নিয়ে আসলাম, ডিপোজিট অ্যাড্রেস, সো ওই অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করে দিব। কোথায় পেস্ট করব? এই যে এখানে পেস্ট করব। এখানে ডিপোজিট ওই অ্যাড্রেসটি এখানে আমি পেস্ট করে দিব। সো এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এই যে আমার এখানে পেস্ট করা শেষ। এখন আমি এখানে নেটওয়ার্কটি সিলেক্ট করে নিব। এখানে নেটওয়ার্কটি সিলেক্ট করে নিব। আমি এই যে BIP20 নেটওয়ার্ক আমি সিলেক্ট করেছিলাম, সো আমি BIP20 নেটওয়ার্কটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। BIP20 করা হয়ে গেলে আমি সম্পূর্ণ শিপ কয়েনটা আমি এখান থেকে উইথড্র নিয়ে নিতে চাচ্ছি। তার জন্য আমাকে কি করতে হবে, যে ম্যাক্স অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ম্যাক্স করে দিলে আমার সম্পূর্ণ শিপ কয়েনটি বা আপনাদের ইউএসডিটি এখানে সিলেক্ট হয়ে যাবে, এখানে শো করবে। তারপর আমরা এখান থেকে এই যে এই উইথড্র অপশনটিতে ক্লিক করে দিব। সো আমি এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এরকম একটা ইন্টারফেস এসেছে। সো আমি এখানে এই টিক চিহ্নতে আমি ক্লিক করে তারপরে এই যে কনফার্ম অপশনে ক্লিক করে দিব। সো আমি এখানে টিক অপশনে ক্লিক করে আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে এখানে আমাদের কি বলতেছে, আমাদের এখানে বলতেছে যে এই যে সেন্ড এ ভেরিফিকেশন কোড টু আমার ইমেল অ্যাড্রেসে একটা কোড যাবে। তার জন্য আমাদের এই যে গেট কোড এখানে একটা ক্লিক করলে আমাদের ইমেল একটা কোড যাবে। সো আমি ওই কোডটি এখান থেকে কপি করে নিয়ে আসবো। সো গেট কোডে আমি ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের কোডটি চলে এসেছে। আমি এখান থেকে যদি কোডটি কপি করে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এই যে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমাদের এটা এখান থেকে নিয়ে নিয়েছে। এখন আমি ওই যে অথেন্টিকেটর অ্যাপে যেয়ে আমার ওই কোডটি নিয়ে চলে আসবো। আমি যদি আমার অথেন্টিকেটর অ্যাপে চলে যাই, যে আমার এখানে অলরেডি আমার বাইবিট অ্যাকাউন্টের করা আছে, আমি এখান থেকে এই জিনিসটা আমি কপি করে নিয়ে যাব। সো আমি এখান থেকে ক্লিক করে ধরে রাখলে যে আমার কপি হয়ে গেছে। সো আমি এখান থেকে এখানে পেস্ট করে দিলাম এবং কনফার্ম অপশনে ক্লিক করে দিব। কনফার্ম অপশনে ক্লিক করে দিব। সো আমার এটা এই যে দেখতেছেন আমাদের উইথড্র অ্যাপ্লিকেশন সাবমিটেড, অলরেডি সাবমিটেড হয়ে গেছে। আমরা ওকেতে ক্লিক করে দিব। আমাদের উইথড্র এখান থেকে হয়ে গেল। এখান থেকে আমাদের উইথড্র প্রসেসিং হয়ে গেল। সো কিছুক্ষণের মধ্যে আমাদের এই বাইবিট বলেন আর বাইবিট ওয়ালেট থেকে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে আমাদের ডলারটি চলে যাবে। সো আমরা যদি এখন আমাদের বাইন্যান্স ওয়ালেটে যদি আমি এখান থেকে চলে যাই, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিপোজিট সাকসেসফুলি দেখিয়েছে। এই দেখেন আমাদের মুহূর্তের মধ্যে আমাদের অলরেডি উইথড্রটা সাকসেসফুল হয়েছে এবং আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে আমাদের ডলারটি সরাসরি চলে এসেছে। এখন যদি মনে করেন যে আমরা এখান থেকে যদি এই ডলারটি টাকায় পরিণত করে নিতে চাই, এই যে ডলারটি দেখতে পাচ্ছেন, এই ডলারটি যদি আমাদের এই ডলারটি এখন আমি আমাদের ইউএসডিটি আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে। এখান থেকে আমরা এখন যদি টাকায় ট্রান্সফার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে সরাসরি চলে যেতে হবে এই ওয়ালেটে। আমাদের এই ওয়ালেটে চলে যেতে হবে। এখানে আমি ক্লিক করলে আমাদের এই স্পটে চলে এসেছে আমাদের পুরো শিপ কয়েন। আর 140 ডলারের শিপ কয়েন এখানে চলে এসেছে। আপনাদের ডলারও এইভাবে চলে আসবে। সো এখান থেকে আমরা যখন উইথড্র নিব বা টাকায় নগদ বা বিকাশে সরাসরি আমরা পেমেন্টটা নিব, তখন আমাকে এই স্পট ওয়ালেট থেকে আমাদেরকে ফান্ডিংয়ে নিতে হবে। অবশ্যই এই স্পট থেকে এই ফান্ডিং অপশনে আমাদের ডলারটি ট্রান্সফার করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, এই যে ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে। এই ট্রান্সফার অপশনে ক্লিক করে ট্রান্সফার অপশনে ক্লিক করলাম। এই যে স্পট টু, এখানে আমাদের কি করতে হবে, এখানে ইউএসডি মার্জিং ফিউচার দেয়া আছে। সো আমরা এখানে দিব হচ্ছে ফান্ডিং। সো আমার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফান্ডিং একটা অপশন আছে, এই ফান্ডিংটা আমরা সিলেক্ট করে নিব। সো আমি ফান্ডিং এর উপর ক্লিক করলে যে আমার স্পট টু ফান্ডিং চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইউএসডিটি করা আছে। এখানে ইউএসডিটি করা আছে। এখানে আমাদেরকে শিপ আপনারা ইউএসডিটি করে নেবেন এবং আমাকে এখানে ম্যাক্স করে নিতে হবে, সম্পূর্ণ ম্যাক্স করে নিব। সো আমি এখানে ইউএসডিটির জায়গায় আমি শিপ করে দিই, আপনারা শিপ করে নেবেন এবং আমি এখানে ম্যাক্স করে নিলে আমার পুরাটা হয়ে যাচ্ছে। আমি কনফার্ম ট্রান্সফারে ক্লিক করে দিব। করে দেওয়ার পর আমার পুরাটা ফান্ডিংয়ে চলে আসলো। ফান্ডিংয়ে চলে আসার পরে এখন আপনারা কিভাবে এখান থেকে টাকায় পরিণত করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে এই ফান্ডিংয়ে আসার পরে যে P2P অপশনটি দেখতে পাচ্ছেন, এই P2P এর মাধ্যমে
আপনারা জিনিসটা টাকা পরিণত করতে হবে। এখানে যদি P2P-তে ক্লিক করেন, আপনারা এই P2P-তে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে বাই সেল অপশন একটা অপশন রয়েছে। এই বাই সেল অপশনে আপনি ক্লিক করে নেবেন। বাই সেল অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে এই সেল অপশনটি ক্লিক করবেন। যেহেতু আপনি সেল দিবেন, টাকা নেবেন, সেহেতু এখানে সেল অপশনে ক্লিক করবেন। সেল অপশনে ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে যে কিছু ফিচার্স আসছে, যে ইউএসডিটি অ্যামাউন্ট, পেমেন্ট মেথড, পেমেন্ট কিভাবে নেবেন সেগুলো আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি কিভাবে নেবেন। এখানে ইউএসডিটির জায়গায় ইউএসডিটি সিলেক্ট করবেন এবং অ্যামাউন্টের জায়গায় কি কত অ্যামাউন্ট আপনি উইথড্র নিতে চান। মনে করেন যে আপনি যত নিতে চান 400, আপনি দেখা গেল আপনার মোটামুটি $20 বা $10 যদি পান এখান থেকে উইথড্র নিয়ে নিতে পারবেন। সো এখানে আপনি বিডিটি সিলেক্ট করে নেবেন। এখানে যদি বিডিটি না থাকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিডিটি যদি না থাকে তাহলে বিডিটি সিলেক্ট করে নেবেন। এখানে বিডিটি সিলেক্ট করে নেবেন। তাহলে এখানে বিডিটি সিলেক্ট করার পরে এখানে অ্যামাউন্টের এখানে দিবেন। যেহেতু ধরেন আপনি পেয়েছেন হচ্ছে $10 অথবা আপনি পাইছেন $5, $5 যদি আপনি পান তাহলে $5 মিনিমাম প্রাইস হচ্ছে ৳500। তাহলে আপনি এখানে 500 সিলেক্ট করলেন। 500 সিলেক্ট করার পরে হচ্ছে আপনি এখানে কনফার্ম দিয়ে দিবেন। কনফার্ম দেওয়ার পরে এখানে আপনার শো করবে 500 থেকে কারা সেল দিবে। $500 থেকে শুরু করে আপনার আপ টু যত বড় অ্যামাউন্ট হোক কারা সেল দেবে। কিন্তু আপনার দেখা গেল আপনার কয়েন ডলারই আছে $5 বা $10। অনেকে দেখা গেল সেল শুরুই করে 20,000 থেকে বা 10,000 থেকে বা 5,000 থেকে। তাহলে তো আপনি ওখান থেকে সেল দিতে পারবেন না। সেহেতু কারা 500 থেকে শুরু করে আপনারা সেল দিচ্ছে, শুধু তাদের অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার। আমি এখান থেকে 500 সিলেক্ট অ্যামাউন্টের এখানে আমি 500 সিলেক্ট করার পরে আমি যে পেমেন্টের এখানে সিলেক্ট করব। পেমেন্টের এখানে সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে। যারা ব্যাংকের মাধ্যমে নিতে চায় ব্যাংকের মাধ্যমে নেবেন, যারা নগদের মাধ্যমে নিতে চান নগদে সিলেক্ট করবেন, যারা যার যেটা আছে, রকেট আছে, বিকাশ আছে, ইউপে আছে, এয়ার, মানে যার যেই মেথড আছে আপনি সেই মেথড এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি নর্মালি এখান থেকে বিকাশ সিলেক্ট করে নিচ্ছি, বিকাশ সিলেক্ট করে কনফার্ম করে দিচ্ছি। এখন এখানে আপনার যত লোকের যতগুলা আছে এখান থেকে বিকাশ, নগদ সব শো করবে। মানে বিকাশে কারা কারা পেমেন্ট দেবে এখানে তাদের সেটা শো করতেছে। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা এই যে বিকাশের এরা হচ্ছে বিকাশে পেমেন্ট দেবে, বিকাশে পেমেন্ট দেবে। সো এখান থেকে আপনি কার কাছে সেল দিবেন সেটা আগে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট কিভাবে করবেন? এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ট্রেডস, মানে কাদের ট্রেডস মানে 100% করা আছে, দেখেন এর 100% আছে, 90% আছে, এরা ভেরিফাইড। এই যে ভেরিফাইড আছে, ভেরিফাইডের পরেও কারা ট্রাস্টেড, 100% ট্রাস্টেড। এই যে বাইন্যান্সের পক্ষ থেকে এরা 100% ট্রাস্টেড পাইছে, এদের রিভিউ ভালো, এদের 97%, 99% এরকম দেয়া আছে, 100%। এই যে 100% পেমেন্ট দেয়, এরা ট্রাস্টেড লোক। সো এদের কাছে আপনি সেল দিতে পারেন। সো তার জন্য কি করতে হবে, আপনি যে সেল অপশনে ক্লিক করে দিবেন। সেল অপশনে ক্লিক করে দেওয়ার পরে ধরেন তার কাছে আপনি সেল দিচ্ছেন, সেল অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখান থেকে আপনার যত ইউএসডিটি আছে এখানে অল করে দিবেন। এখানে অল করলে আপনার মনে করেন $5 থাক, $10 থাক, আপনার এখানে এই যে এখানে যদি অল করে দেন আপনার $5 থাক, $10 থাক আর $20 থাক আপনার এখানে শো করবে। সো আমার যেহেতু কোনো ডলার নাই আমার এখানে শো করতেছে না। সো এখানে আপনার ডলারটা শো করবে এবং আপনার এখানে বিকাশ অ্যাকাউন্টটা, আপনার বিকাশ নাম্বারটা এখানে অ্যাড করে নেবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে যে এখানে যদি আমি এডিট করি আমার এখান থেকে আমি আমার বিকাশ নাম্বারটা এখান থেকে চেঞ্জও করে নিতে পারবো। সো এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টটা আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের রকেট নাম্বার অ্যাড করে নিতে পারবেন, নগদ নাম্বার অ্যাড করে নিতে পারবেন, অ্যাড বিকাশ আরও যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট থাকে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। প্লাস আইকনে ক্লিক করে আপনারা এখান থেকে নাম্বার অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে সাবমিট করলে আপনাদের এখানে অ্যাড হয়ে যাবে। এখান থেকে আপনি নাম্বারটা সিলেক্ট করে নেবেন। নাম্বারটা সিলেক্ট করে নেওয়ার পরে 30 মিনিটের মধ্যে কিন্তু এখান থেকে পেমেন্ট দেওয়া যায়। এই যে প্লেস অর্ডার, এই প্লেস অর্ডারে ক্লিক করবেন। এখানে প্লেস অর্ডারে এসে প্লেস অর্ডারে ক্লিক করলে আপনার জিনিসটা অর্ডার প্লেস হয়ে যাবে এবং যে আপনার পেমেন্টটি নিবে, সে আপনাকে ওই নগদের টাকায় আপনাকে সাবমিট করে দেওয়ার পর আপনি তার অর্ডারটা যে ওখান থেকে আপনার যত ডলার আছে ডলারটা কনফার্ম করে দিবেন। তাহলে আপনার এখান থেকে পেমেন্ট সরাসরি নগদ বিকাশের মাধ্যমে এখান থেকে আপনি সরাসরি টাকাটা উইথড্র নিতে পারতেছেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমাদের সকল হেল্পফুল ভিডিও আপনার কাছে সবার আগে চলে যেতে পারে। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।